কিন্তু আমি যখন সফল হয়েছি তখন সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক করছি। মানে সফল হওয়ার পরে আমরা মনে করি আমি সাকসেসফুল হয়ে গেছি, আর কিছু করা লাগবে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের মানতে হবে, যেটা ফলো করতে হবে, যেটা আমি আমার লাইফের লার্নিং থেকে বলছি, সেটা হচ্ছে নেভার স্টপ লার্নিং। ও আমাকে অনেক গুতাইতো, অনেক আমাকে জ্বালাইতো যে কেমনে পারস কেমনে পারস, তো আমি ইগনোর করতাম, কারণ আমি জানি যে ওর আইটিতে কোনো ইন্টারেস্টই নাই, টেকে কোনো ইন্টারেস্টই নাই, বাট তারপরেও ও শিখতে চায়। আচ্ছা, তারপরে অনেকদিন বলার পরে আমি একদিন ওকে বললাম যে দেখ, আমি হচ্ছে গুগল থেকে সবকিছু শিখি। ও বলতেছে গুগল থেকে কিভাবে শিখস? আমি নিজেও তো আমি গুগল ইউজ করি, ওর কাছেও তখন ফোন ছিল, ল্যাপটপ ছিল, আমি নিজেও গুগল ইউজ করি, কিন্তু আমি তো পারি না, তুই কিভাবে পারস? তো তখন ওরে আমি একটা টিপ দিয়েছিলাম, একটা আইডিয়া দিয়েছিলাম যে তোর লাইফে যত সমস্যা আসে তুই গুগলে সার্চ করবি। এখন ও আমাকে বলতেছে আমি তো করি সার্চ। আমি বলছি তুই যে লেভেলে করো সেই লেভেলে করলে হবে না, যে কোনো সমস্যা। তো এই যে কোনো সমস্যা মানে কি, এটা লেভেলটা বোঝানোর জন্য ওরে আমি বলছিলাম যে যদি কখনো তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায় বা গার্লফ্রেন্ড চলে যায়, তাহলে গুগলে সার্চ করবি যে আমার গার্লফ্রেন্ড চলে গেছে, এর সলিউশন কি। তো খুব হাসলো, আমার মানে মজা নিল যে আরে তুই আমার সাথে মজা নিতেছস, তোর কাছে ভালো একটা জিনিস জানতে চাইছি। তো তখন ওরা আমি জাস্ট প্রমাণ দেওয়ার জন্য যে গুগলে এটা সার্চ করে পাওয়া যায়, আমি ওর সামনে সার্চ করছি যে মাই গার্লফ্রেন্ড লেফট মি। আপনারা কোনো আইডিয়া করতে পারবেন যে কি ধরনের রেজাল্ট আসছে? অনেকে আপনারাও মনে করতে পারেন যে এটা কেমন একটা ফানি ব্যাপার ছিল, বাট না, আপনি এই ধরনের সার্চ করলেও গুগল আপনাকে সলিউশন দিতে পারবে। অনেকগুলো আর্টিকেল আসছে, তো একটা পার্টিকুলার আর্টিকেল আমি ওকে ওপেন করে দেখাইলাম যেখানে সলিউশন আছে যে ওকে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, মানে আপনি অনেক স্যাড, তাহলে আপনি এই স্যাডনেস থেকে কিভাবে বের হয়ে আসবেন সেটা টিপস এন্ড ট্রিক্স ওখানে শেয়ার করা হয়েছে। এটা একটা। সেকেন্ড ছিল ওকে আপনার একটা গার্লফ্রেন্ড চলে গেছে, তার মানে এখন আপনার আরেকটা গার্লফ্রেন্ড লাগবে। সো কোথায় গেলে গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায়, ওই ধরনের ওয়েবসাইট তারা সাজেস্ট করছে। ফাইনালি সাজেস্ট করছে যে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে, পুরনো গার্লফ্রেন্ডকে ফেরত আনতে চান তাহলে কি কি করতে পারেন। তার মানে আমি ওকে পুরো আর্টিকেলটা ব্রেকডাউন করে বুঝাইলাম যে গুগলে সার্চ করে এই ধরনের সমস্যারও সমাধান পাওয়া যায়। এন্ড এটা দেখার পরে ও এতটাই ইন্সপায়ার্ড হয়েছে, মানে ওর ইন্সপিরেশনের লেভেল যদি এখানে থাকতো সেটা একদম স্কাই হাই হয়ে গেছে। এরপর থেকে ওর লাইফে যত সমস্যা আসে, যত সমস্যা আসে, ও সবার আগে গুগলে সার্চ করে, আর কোথাও যায় না। একদিন এমন হয়েছে যে ওর প্রচন্ড পরিমাণে দাঁতে ব্যথা হয়েছে। তো আমার কথা মনে করছে, আরে গুগলে তো সার্চ করতে হবে, সো যেহেতু দাঁতে ব্যথা হয়েছে ও গুগলে সার্চ করছে টিথ পেইন বা টিথ এক, এই টাইপের জিনিসপত্র লিখে যে দাঁতে ব্যথা হয়েছে। এখন গুগল তো জেনারেল সার্চ রেজাল্ট দেয়, তাই না? তো ওখানে সে একটা আর্টিকেল পড়তেছে, ও আবার ইংরেজিতে অত বেশি ভালো ছিল না, সে ওইটাকে ট্রান্সলেট করছে গুগল ট্রান্সলেটারে। আর আপনারা যদি জানেন, কেউ কারো যদি এক্সপিরিয়েন্স থাকে, আমি 2011-12 সালের কথা বলছি, তখন গুগলের ট্রান্সলেটর খুবই বাজে রকমের ছিল। তো ওই ট্রান্সলেট করা আর্টিকেল ও পড়তেছে, ওখানে আমি খুব সংক্ষেপে বলি আর্টিকেলটা এরকম ছিল যে দাঁতের ব্যথা কয়েক ধরনের হয়, ওই দাঁতের ব্যথার বিভিন্ন লেভেল থাকে, বিভিন্ন স্টেজ থাকে। তো আপনার যদি একদম বেসিক লেভেলের ব্যথা হয় তাহলে পাড়ার ফার্মেসি থেকে একটা পেইন কিলার খেয়ে নেন, ইউ উইল বি ফাইন। বাট আপনার দাঁতের ব্যথা যদি মিডিয়াম লেভেলে হয়, তাহলে আপনি কোনো একজন ডেন্টিস্টের সাথে কথা বলেন, ডেন্টিস্ট দেখান এবং তার প্রেসক্রাইব করা ওষুধ খান। এই দুইটা পর্যন্ত ওকে ছিল। বাট 3 নাম্বার স্টেজ যেটা, সেখানে বলছে যে আপনার দাঁতের ব্যথা যদি এক্সট্রিম হয়, মানে অনেক বেশি ব্যথা, তীব্র ব্যথা যদি হয়, তাহলে কয়েকটা পসিবিলিটি আছে। অনেকগুলো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি হচ্ছে মেবি আপনার এই তীব্র দাঁতের ব্যথার কারণে আপনার ব্রেনও সমস্যা হইতে পারে। এটা একটা পসিবিলিটি ছিল। আর যদি আপনার ব্রেনে সত্যি সত্যি সমস্যা হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন যাদের দাঁতের ব্যথা হয়, যখন দাঁতের ব্যথা হয় তখন কিন্তু মানে মাথা আওলায় যায়, মানুষ উল্টাপাল্টা কথাবার্তাও বলে। তো এটা সমাধান কি? সমাধান হিসেবে ট্রিটমেন্টের মধ্যে লিখছে আপনার দাঁতের ব্যথা যদি এক্সট্রিম হয়, দের ইজ এ পসিবিলিটি আপনার ব্রেনে সমস্যা হয়েছে এবং আপনার ব্রেনে সার্জারিও করা লাগতে পারে। প্রবাবিলিটি যে ব্রেনে সার্জারি করা লাগতে পারে। তো আমার ফ্রেন্ড এবার মাপতেছে যে ওর দাঁতের ব্যথার স্টেজ কোনটা, লো, মিডিয়াম নাকি হাই। তো যাদের দাঁতের ব্যথা হয়েছে তারা জানেন দাঁতের ব্যথা কখনো লো হয় না, এটা অলওয়েজ এক্সট্রিমই হয়। তো ওর কাছে মনে হচ্ছে দাঁতের ব্যথা এক্সট্রিম, এন্ড ও ধারণা করে নিছে ওর ব্রেনে প্রবলেম হয়েছে, এখন ওর সার্জারি করা লাগবে। তো তাড়াতাড়ি হাসপাতালে একজন নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিছে। তার আগে ওর বাসায় ফোন দিছে, ফোন দিয়ে ওর বাপরে বলছে আব্বা আমার তো ব্রেনে প্রবলেম হয়েছে, ব্রেনে তো অপারেশন করা লাগবে। তো পরদিন সকালবেলা আমরা মেসে থাকি, ঘুম থেকে উঠে দেখি কি আমাদের পুরো মেস ভরে গেছে ওর ফ্যামিলির লোকজনে, ওর বাপ দাদা চাচা মামা যত কিছু সবাই চলে আসছে যে পোলার ব্রেনে অপারেশন করতে হবে, পোলা তো পাগল হয়ে গেছে। তো ল্যাবে একজন নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে দেখাইতে গেলাম, যাওয়ার পর আমরাও কয়েকজন সাথে গেছি। তো ডক্টর ওকে জিজ্ঞেস করলো যে আপনার কি হয়েছে, বলে আমার ব্রেনে তো অপারেশন করা লাগবে। তো ডাক্তার হাসতেছে যে আমি ডাক্তার, আমি ডিসাইড করব কি করব, এখন আপনি বলতেছেন ব্রেনে অপারেশন করা লাগবে, আচ্ছা আপনার সমস্যাটা কি হচ্ছে আমাকে বলেন। ও বলতেছে আমার তো দাঁতে ব্যথা। এবার তো ডাক্তার অনেক অবাক হয়েছে যে দাঁতের ব্যথা আপনার, আমি তো ব্রেনের ডাক্তার, আপনি আমার কাছে কেন আসছেন?
তো বলে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু দাঁতের ব্যথা, আমি দাঁতটাই আগে আপনার দেখি। তারপরে বলে আপনি হাঁ করেন। ডাক্তার লাইট দিয়ে ওর দাঁত দেখতেছে। তো কিছুক্ষণ দেখার পর ডাক্তার বলল যে আপনার আক্কেল দাঁত উঠতেছে। আক্কেল দাঁত উঠে, আক্কেল দাঁত ওঠার সময় দাঁত অনেক ব্যথা হয় না? তো ওই ব্যথায় ও চলে গেছে নিউরোলজিস্টের কাছে। এখন এত লম্বা গল্প আপনাদেরকে কেন বললাম? মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের লাইফে একজন মেন্টর, একজন ইনস্ট্রাক্টর, একজন গাইড করার মতো ব্যক্তি কতটা ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু এই গাইড করার মতো ব্যক্তিটা যদি হয় গুগল, সে আপনাকে এমন দিশায় নিয়ে যাবে, এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি এই ধরনের অধপতনের শিকার হবেন। তো একজন ইনস্ট্রাক্টর আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন, যারা আজকে অ্যাওয়ার্ড নিচ্ছেন, যারা স্কিলগুলো অর্জন করেছেন, আইফিক্স ফার্স্টের পক্ষ থেকে আপনারা বেস্ট ইনস্ট্রাক্টর পেয়েছেন। যেই মেন্টরদেরকে পেয়েছেন তারা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পেরেছে, এবং এরকম দাঁতের ব্যথা নিয়ে নিউরোলজিস্টের কাছে আপনাদেরকে পাঠাবে না, আমি 100% শিওর। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ইনস্ট্রাক্টরদেরকে ফলো করার, ইনস্ট্রাক্টরদের গাইডলাইনগুলো ফলো করার, এবং সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের মানতে হবে, যেটা ফলো করতে হবে, যেটা আমি আমার লাইফের লার্নিং থেকে বলছি, সেটা হচ্ছে নেভার স্টপ লার্নিং। আপনি কখনোই শিখা বন্ধ করেন না। আমরা একটা জিনিস সবসময় করি, আমি নিজেও এটা করি, এবং হিউম্যান নেচার এটা, আমরা যখন সাকসেসফুল হই, উই টেক আওয়ার সাকসেস ফর গ্র্যান্টেড। মানে সফল হওয়ার পরে আমরা মনে করি আমি সাকসেসফুল হয়ে গেছি, আর কিছু করা লাগবে না। আমি আমাদের পার্শ্ববর্তী দেশের একজন জনপ্রিয় স্টার আছেন শাহরুখ খান, ওনার একটা ডায়লগ আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা ইন্টারভিউতে শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত সফল হয়েছেন কিভাবে হয়েছেন? উনি বলছিল যে আমি হার্ডওয়ার্ক করে সফল হয়েছি। তো যে হোস্ট ছিল সে বলছে যে হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি, আমরা সবাই তো পরিশ্রম করি, তাই না? আমি যদি প্রত্যেককে জিজ্ঞেস করি, আপনার প্রত্যেকে বলবেন হ্যাঁ আমি পরিশ্রম করি, সবাই বলে আমরা পরিশ্রম করি, কিন্তু আমরা সবাই সফল হতে পারি না কেন? তো ওই শাহরুখ খান বলছিল যে যখন কেউ কোনো কিছু শুরু করে নতুন অবস্থায়, তখন সবাই হার্ডওয়ার্ক করে, কিন্তু যখন সে সফল হয়ে যায় এরপরে হার্ডওয়ার্ক করা বন্ধ করে দেয়। কিন্তু আমি যখন সফল হয়েছি তখন সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক করছি, যে কারণে আমি আজকে এতটা সফল। তো আমি আপনাদেরকে বলবো, এখানে যারা আছেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই সফল, কিন্তু সফল হয়েছেন বলেই যদি আপনার সফলতাকে আপনি মনে করেন যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি আর কিছু করতে হবে না, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করবেন। সফল হওয়ার পরেই সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক করতে হবে, এবং যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম, শেখাটা বন্ধ করবেন না। যত এক্সপার্টই আপনি হয়ে যান না কেন, শেখাটা কন্টিনিউ করেন। আমি বিশ্বাস করি আমাদের দেশে এই মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রি বা মোবাইল অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রিটা আরো বেশি গ্রো করবে, অনেক বুম করবে। আমরা অলরেডি দেখছি বুম হচ্ছে।